তারপর সে আমাকে দেখতে পায়, যখন আমার কাছে এসে বলে, কে আপনি? আমি বললাম, আমি আমার মামার বাসায় বেড়াতে এসেছি। লোকটা বলল, ও তা কি চাই? আমি বললাম, না মানে বলছিলাম ওয়াইফাই এর পাসওয়ার্ডটা কি পাওয়া যাবে? লোকটা বলল, না আমি এসব জানি না পাসওয়ার্ড। আমি বললাম, তো আপনার হাতে ওটা কি? লোকটা যেন সাথে সাথে ভীষণ ভয় পেয়ে গেল, তারপর বলল, কই কিছু না তো। আমি বললাম, তাহলে ওটা কাগজে মোড়ানো কি? লোকটা বলল, না তেমন কিছু না। আমি বললাম, তা দেখি তো। লোকটা বলল, আরে বলছি না কিছু নেই। আমি বললাম, তাহলে দেখান বলছি। তারপর লোকটি যেই না কিছু বলতে যাবে তখনই কেউ একজন বলে ওঠে, কি আনতে? বললাম যে এনেছেন। পিছনে ফিরে দেখি ঋতু, সে যেন আমাকে দেখে ভূত দেখার মতো। তারপর সে আর কিছু না বলে লোকটির থেকে কাগজ মোড়ানো বোতলটি নিয়ে গেল। আর লোকটির যেন এখনো জানি হাত কাঁপছে, তাই আমি তাকে বলি, আপনার হাত ওটা কি ছিল? লোকটি বলল, কই কিছু না তো। আমি বললাম, মিথ্যা বলবেন না, আমি তো নিজ চোখে দেখলাম বোতলের মতো কিছু একটা আপনি কাগজে মুড়িয়ে দিলেন। না মানে? আমি বললাম, আপনি বলবেন না আমি? লোকটা বলছে, কাউকে বলবেন না তো, না হলে যে আমার চাকরি থাকবে না। আমি বললাম, আচ্ছা বলুন। লোকটা বলল, আসলে ঋতু ম্যাডামের জন্য মদের বোতল নিয়ে এসেছিলাম। আমি বললাম, সে কি রোজই খায় এসব? লোকটি বলল, রোজ না, তবে যেদিন ক্লাবে না যায় সেদিন আমাকে দিয়ে এসব আনতে পাঠায়। আমি বললাম, এসব কি মামা মামি জানে? লোকটি বললে, না জানে না, তবে আপনার দুটি পায়ে পড়ি এসব স্যারকে বলিয়েন না, না হলে যে আমার চাকরি থাকবে না। অভাবের সংসার, এসব এনে দিলে মাঝে মাঝে 400-500 টাকা দেয়, তাই আনি। আমি বললাম, আচ্ছা বলবো না। তা সে কি আবার রোজ ক্লাবে যায়? লোকটা বললে, যায় তো, সপ্তাহে 2-3 দিন। আমি বললাম, তা মামা মামি কিছু বলে না? লোকটি বলল, কি বলবে বলুন, হাজার হোক একটা মাত্র মেয়ে, আর ঋতু ম্যাডামকে নিতে তো একটা মেয়ে আসে পিঙ্কি নামে, পড়াশোনা করার কথা বলে নিয়ে যায়। তবে লোকটা বলল, তবে একটা ছেলের সাথে ঋতু ম্যাডামকে বেশিরভাগ সময় দেখি, ছেলেটার ভাবগতি আমার কাছে বেশি ভালো লাগে না। আমি বললাম, ছেলেটাকে কি আপনি চিনেন? না, তবে ছেলেটার নাম লাবিব। আমি বললাম, কি আবার বলেন তো? লোকটা বলল, লাবিব। আমি বললাম, একটু ফর্সা আর লম্বা করে। লোকটি বলল, হ্যাঁ আপনি চিনেন নাকি? আমি বললাম, হ্যাঁ চিনি, ও তো খুব খারাপ ছেলে, অনেক মেয়েদের সাথে খারাপ কাজ করে। লোকটা বলল, তা তো জানি না, বড় লোকের মেয়ে কি থেকে যে কি করে তা বুঝি না, আমরা দুইটা ডাল ভাতের জন্য এদের গোলামি করি। আমি বললাম, আচ্ছা তাহলে আপনি যান। তারপর কাজের লোকটা চলে গেল। লাবিবকে আমি চিনি, ও বেশিরভাগ ভালো ছেলে না, অনেক মেয়েদের সাথে ঘোরাঘুরি করে, আর কত মেয়ের সাথে খারাপ কিছু যে করছে। তবে কি ঋতু, আমি যে ঋতুকে ভীষণ ভালোবাসি, সে যদি এমন খারাপ পথে থাকে তবে যে আমি তাকে আর কখনো পাবো না। না, আমি তাকে আমার ভালোবাসার কথা বলবো, তবে কিভাবে? পরে আর কিছু না ভেবে আমার রুমে চলে গেলাম। আর এসবই ভাবছি, ঋতু কি তবে এত অধঃপতন হয়েছে? একটু পরে একজন এসে রাতের খাবার খেতে ডাক দিল, তারপর আমিও খেতে গেলাম। তারপর দেখি মামা মামি বসে আছে আমার জন্য। মামা বলল, কিরে এত সময় কোথায় ছিলি তুই? আমি বললাম, এই তো মামা রুমে ছিলাম। মামা বলল, আচ্ছা শোন, কাল তোকে নিয়ে একটু ঘুরতে যাব এক অনুষ্ঠানে, কতদিন পরে এলি। আমি বললাম, আচ্ছা মামা, তা ঋতু কোথায়? ওকে তো দেখছি না। মামা বলল, তুই বস, ও আসছে। তারপর ঋতু আসলো, তবে আমায় দেখেই বলল, বাবা ও এখানে কেন? মামা বলল, কেন, খাবার খেতে এসেছে। ঋতু বলল, ও যদি এখানে খাবার খায় তবে আমি কিন্তু খাবো না এখানে। মামা বলল, এ কেমন কথা, তা ও কোথায় খাবে? ঋতু বলল, তা আমি জানি না, তবে ও এখানে খেলে আমি কিন্তু খাবো না। মামা বলল, কেন, তোমার কি সমস্যা? ঋতু বলল, বাবা আমি এত কিছু বুঝি না, তাহলে আমি গেলাম, তুমি থাকো ওকে নিয়ে। আমি বললাম, থাক আমি যাচ্ছি, তুমি বসো। মামা বলল, তাহলে তুই কোথায় বসবি? আমি বললাম, রুমে গিয়ে খাবো। তারপর আর কথা না বাড়িয়ে রুমে গেলাম। একটু পরে একজন এসে খাবারের প্লেট খাবার সহ দিয়ে গেল। তবে আজ আর খাওয়ার ইচ্ছা নেই, তবুও খেলাম, কারণ অনেক ক্ষুধা লাগছে আজ। তারপর খাওয়া দাওয়া শেষ করে একটু হাঁটার জন্য ছাদে গেলাম। গিয়ে দেখি ঋতু ছাদে ফোন চালাচ্ছে। তখনই ভাবি, আজ আমার ভালোবাসার কথা তাকে বলবো। তারপর আমি তার কাছে গিয়ে একটু কাশি দিলাম। তারপর সে আমার দিকে তাকালো। তারপর আমি বললাম, আমি কি এখানে এসে তোমাকে খুব বিরক্ত করছি? ঋতু বলল, এখানে কি চাই? আমি বললাম, কি আবার চাই, এমনি তোমাকে দেখলাম তাই কথা বলতে এলাম। ঋতু নিশ্চুপ। আমি বললাম, আচ্ছা তোমাকে কি আমি একটা কথা বলতে পারি? ঋতু বলল, বলো। পরে আমি বললাম, আমি তোমায় ভালোবাসি। তারপর ঋতু যা করলো তা আমি ভাবতেও পারিনি। ঋতু ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। তারপর বলল, ছোট লোকের বাচ্চা, একটু কথা বলছি বলে মাথায় চড়ে বসছস, এই জন্যই ছোট লোকদের সাথে কথা বলতে নেই। পরে আমি বলি, ঋতু সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, আমি শুধু তোমাকে চাই। তারপর ঋতু ঠাস করে আরেকটা থাপ্পড় মারলো। তো গাইস, কথা হলো, কয়েকটা লাইন বলতে গেলে আমি নিজে হাসা দেই, তো বেশি কথা বইলা ফালাইছি। ভিডিও শুরু করা যাক। কোথায় তুই আর কোথায় আমি, তোর এত সাহস কোথা থেকে হয়? তারপর ঋতু বলল, আরেকবার যদি এই কথা বলস তোকে আমি মেরেই ফেলবো, ছোট লোকের বাচ্চা।
আমাকে নাকি আবার ভালোবাসি। তারপর ঋতু সেখান থেকে চলে গেল। আমিও গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলাম ছাদে আর ভাবতে লাগলাম ও যদি মামাকে কিছু বলে দেয় তবে মামার আর আমার সম্পর্ক অনেক গভীর। ঋতু যদি কিছু বলে দেয় তবে মামা আমাকে যদি ভুল বোঝে। এসব ভাবতে ভাবতে অনেক রাত হয়ে গেল, আজ আর ঘুম ধরছে না। অন্যদিকে আমি আবার লাবিবের কথা ভাবছি, ঋতু কি তবে লাবিবকে না তা কি করে হয়? কিন্তু যদি হয়, লাবিব ছেলেটা এই পর্যন্ত অনেক মেয়ের সাথে ভালোবাসার নাম করে তাদের সর্বনাশ করছে। ঋতু যদি এমন কিছু শিকার হয় তবে তারপর কখন যে ঘুমিয়ে গেছি নিজেই জানি না। পরে ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে। তারপর তাড়াতাড়ি করে ফ্রেশ হইলাম। তারপর নিচে গিয়ে দেখি মামা মামি কোথায় যেন যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমায় দেখে মামা বলে উঠলো, মামা কিরে এত দেরি করে ঘুম থেকে উঠলি কেন? তাড়াতাড়ি রেডি হও, এক জায়গায় যাব তোমাকে নিয়ে। আমি বললাম কোথায় মামা? মামা বলল অনুষ্ঠানে যাব, তোকে নিয়ে গেলেই বুঝতে পারবি। আমি বললাম আচ্ছা মামা, আমি রেডি হয়ে আসছি। মামা বলল হ্যাঁ তাড়াতাড়ি রেডি হয়ে আয়। তারপর মামার কথা মতো রেডি হলাম মামার সাথে যাওয়ার জন্য। তো 15 মিনিটের মধ্যে রেডি হয়ে গেলাম। তারপর মামা মামিও রেডি হচ্ছে যাবার জন্য। পরে আমি বলি মামা তা ঋতু যাবে না? মামা বলল না রে, ওর কি বলে কাজ আছে, শরীর ভালো নেই, তাই বাসাতেই থাকবে, তাড়াতাড়ি আয় তুই। আচ্ছা মামা আসছি। তারপর হঠাৎ মনে পড়ে গেল আমি তো মোবাইল ফেলে আসছি আমার রুমে, তাই ফোন নেওয়ার জন্য আবার উপরে সিঁড়ি দিয়ে উঠতে যাব। সেই সময় হঠাৎ পা পিছলে সিঁড়িতে পড়ে যাই। তারপর সেখানে মামা মামি তাড়াতাড়ি করে আসে। মামা বলল কিরে কেমনে পড়ে গেলি? আমি বললাম সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ পড়ে যাই। মামা বলল তা ব্যথা পেয়েছিস নাকি? আমি বললাম হ্যাঁ মামা, তা একটু ভালোই পেয়েছি। মামা বলল আচ্ছা তাহলে তোর আর যাওয়া লাগবে না, তুই রুমে গিয়ে শুয়ে থাক, আমি আর তোমার মামি তাড়াতাড়ি করে আসছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে মামা। তারপর মামা মামি চলে গেল আর আমিও রুমে চলে গেলাম। তারপর বিছানায় শুয়েছি, পাটা একটু একটু ব্যথা করছে। তারপর ফোন দেখতে দেখতে 1 ঘন্টা চলে গেল। তারপর হঠাৎ যেন বাড়িতে গাড়ি আসার আওয়াজ পেলাম। ভাবলাম হয়তো মামা মামি এসেছে। তার কিছু সময় পর আবার ভাবলাম না, মামা মামি তো তাই বলে এত তাড়াতাড়ি চলে আসবে না। তাও বেশি একটা গুরুত্ব দেয়নি, কারণ নিজের মতো করে রুমে আসি। তারপর একটু রুমের বাইরে যাব, অনেকক্ষণ হলো রুমে আসি। রুম থেকে বের হয়ে ছাদে যাব, তখনই দেখতে পেলাম যে ঋতুর রুম থেকে কেমন যেন একটা আওয়াজ আসছে। আমি ভাবলাম কারোর সাথে ফোনে কথা বলছে, কিন্তু হঠাৎ আমি যার গলার আওয়াজ শুনতে পেলাম তাতে আমি অবাক হয়ে গেলাম। আমি লাবিব ছেলেটার গলার আওয়াজ শুনতে পেলাম। তারপর আমি গিয়ে দরজায় ধাক্কা দিলাম। হয়তো দরজা এমনি লাগানো ছিল, কিন্তু লক মনে হয় করা ছিল না, তাই দরজাটা সাথে সাথে খুলে গেল। আর আমি যা দেখলাম তা তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। আমি ঋতুকে লাবিবের সাথে উলঙ্গ অবস্থায় থাকতে দেখলাম, আর তারা যেন এখনো তাদের সুখের দুনিয়ায় ঢুকে আছে, সাথে মেঝেতে পড়ে থাকা মদের বোতল। তারপর আমি বলে উঠলাম, ঋতু তুমি শেষে লাবিবের কাছে নিজের শরীরটা দিয়ে দিলে? আমার কথা শুনে তারা যেন হঠাৎ করে চমকে ওঠে। তারপর ঋতু আর লাবিব নিজেদের শরীরের কাপড় ঠিক করছে। আর লাবিব বলে ওঠে, কিরে রাফি তুই এখানে? হ্যাঁ কেন, কোনো সমস্যা? লাবিব ঋতুকে বলে, তুমি না বললে ও তোমার বাবা মায়ের সাথে গিয়েছে? আমি বললাম হ্যাঁ, কিন্তু আর যাইনি তো। সি সি সি, শেষে ঋতু তুমি এসব কাজ করলে? ঋতু বলে, এই তুই চুপ থাক ছোট লোকের বাচ্চা, আমি কি করি সেটা আমার ব্যাপার, আর তুই কিছুই দেখিসনি, এখন যা এখান থেকে। আমি বললাম বললেই হলো, তুমি এসব অপকর্মে থাকবে আর আমি চুপ করে থাকবো? তা হয় নাকি? আমি মামা মামির কাছে সবকিছু বলে দিব। লাবিব বলে, তুই কি বলবি শুনি? তুই যদি তোর মুখ খুলিস তবে তোর কি যে আমি করব। আমি বললাম কি করবি তুই? লাবিব বলল, তা সময় হলেই দেখতে পারবি। তারপর হঠাৎ করে মামা মামির গলার আওয়াজ শুনতে পেলাম। তারপর যেন ঋতুর আর লাবিবের চিন্তা আরো বেড়ে গেল। ঋতু বলে, এই বাবা মা মনে হয় চলে এসেছে, এখন কি করব? লাবিব বলে, কি বলো এসব? ঋতু বলে, হ্যাঁ তাই মনে হচ্ছে।